নমস্কার, বিটিভি ত্রিপুরার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঝুমুর। চলে যাচ্ছে বিস্তারিত নিউজে। আত্মসমর্পণকারী বৈরী সংগঠন ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজেনাস রিটার্নার্স পিপলস কাউন্সিল তাদের 21 দফা দাবিতে মঙ্গলবার সকাল থেকে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসে। পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে চলছে 21 দফা দাবি আদায়ে জাতীয় সড়ক অবরোধ। বিগত সরকারের আমল থেকেই তারা তাদের দাবি পূরণে আন্দোলন করে আসছে। এর আগেও বেশ কয়েকবার সড়ক অবরোধ করেছিল তারা, কিন্তু তাদের দাবি পূরণ হয়নি। তাই আবারও শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের আন্দোলনে নামে এই সংগঠন বকে জানায় আইআইআরপিসি সংগঠনের নেতা ড্যানিয়েল দেববর্মা। এদিকে জাতীয় সড়ক অবরোধকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে নিরাপত্তা কর্মী নিয়োজিত রয়েছে গোটা বড়মুড়া এলাকায়। 21 দফা দাবি নিয়ে আত্মসমর্পণকারীদের নিয়ে বহু দিনের এই দাবি 4বার আমরা রোড ব্লক করেছি। সেই জন্য আমরা আবার এই 21 দাবি নিয়ে এই রোড ব্লকটা আমরা করছি। ওই দাবির মধ্যে আসেন কোর্ট এবং পুলিশ কেস সারেন্ডার পরে গ্রহণ হওয়ার পরে সে কোর্ট পুলিশ ইয়া করা হয়। এরপরে আছে আমাদের নামগুলো অবরক নামে, এটা বাংলা নামে হয়ে গেছে, বাংলা হরফে যেন আমরা রোমান স্ক্রিপ্টে সেই এডিটিভ এগ্রিমেন্ট এটা বহুদিনের এটা সমাজে চলছে, এটা পার্মানেন্ট সলভ হোক। আরও আছে যেন যেখানে আমাদেরকে রিহ্যাবিলিটেশন বা সেন্টার করে দেওয়া হচ্ছে থাকার জন্য, সেখানে জল, রাস্তা, বিদ্যুৎ কোনো ব্যবস্থা নেই, শিক্ষার ব্যবস্থা নেই। এবং ক্লাস 1 থেকে ইউনিভার্সিটি পর্যন্ত আমাদের ছেলে মেয়ে বা সহকারী তাদেরকে সেই সুযোগ ফ্রিতে দেওয়া হোক। এবং যেখানে স্পেশাল ইকোনমিক ডেভেলপমেন্ট প্যাকেজ স্পেশাল বলে কিছু নাই, এই ডেটে আবার রিভাইজ করে। আর এর মধ্যে আছে আমাদের ইনার পারমিট আছে, ফরেন ইস্যু আছে আগের মতো। তাই মোটামুটি এভাবে 10টা যে দাবি, যেটা ত্রিপাঠির এগ্রিমেন্ট পিস অ্যাকর্ড এটা আসলেও এটা ভালোভাবে ইমপ্লিমেন্ট হয়েছে মোটামুটি, কিন্তু আরও রয়ে গেছে। যারা 1-2 করে এসেছেন, ভারতের শান্তির বার্তা পেয়ে রাজ্য সরকার, কেন্দ্র সরকার আহ্বান করেছে যেন তোমরা স্বাভাবিক জীবন ফিরে আসো এবং স্বাভাবিকভাবে থাকতে দাও, স্বাভাবিকভাবে থাকার জন্য সেই কাজটা করব। সে কিন্তু সেটা করেনি। তার জন্য আমরা এইখানে আসার পরেও খাওয়া, থাকা, মানুষ হিসেবে বাঁচা যেটা দেওয়া, সেই অধিকারটা আমরা ইয়া করব। আপনাদের এই রুট ব্লকেজ আজকে কয়টা অবধি চলবে? আমরা 24 আওয়ার্স কেউ যদি আসে তাহলে এটা ইনডিফিনিট হয়ে যাবে। আমাদের লোকরা এখনো আর আসবে। আজকে তো বোর্ড এক্সাম আছে, 10, 12 সিবিএসসি, টিবিএসসি বোর্ড এক্সাম চলছে। তা যাদের স্টুডেন্টের জন্য কোনো হ্যাঁ আছে, আমরা আই কার্ড দেখে তাদেরকে ছেড়ে দিয়েছে। শুধু তারা না, যারা অসুস্থ, যারা বিয়ের, তাদেরও আমরা ছেড়ে দিয়েছে। অনেক আমরা তাদেরকে আগেই বলেছেন যেন প্যানিক না হয়, আমরা সেই এসব ক্ষতি না হয় সেভাবে আমরা তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এক এক করে। আজকে আপনাদের গভর্নমেন্টের সঙ্গে কোনো আলাপ আলোচনা হয়েছে? আমরা দিয়েছি, তারা না আসলে তো এটা তাদের ব্যাপার। আমরা দাবি আমরা করবো, এটা তাদের গাফিলতা। তাহলে আরও বড় আকারে আন্দোলন হবে। একদিনের জায়গা প্রিপারেশন নিয়ে আমরা লাগলে একদিন 1 মাসের জন্য প্রিপারেশন নিয়ে আমরা আন্দোলন করব। এটাই আমাদের এখনো আলোচনা চলছে। আগরতলা ক্যাম্পের বাজার গজারিয়া এলাকা থেকে একজন ড্রাগস ব্যবসায়ীকে আটক করেছে এডিনগর থানার পুলিশ। রাজ্যের বিভিন্ন স্থানে নেশাবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গোপন সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে এডিনগর থানার পুলিশ আজ সকালে 10টা নাগাদ গজারিয়া ক্যাম্পের বাজার এলাকা থেকে এক যুবককে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে ব্রাউন সুগার সহ লক্ষাধিক টাকার নেশা জাতীয় সামগ্রী উদ্ধার করা হয়েছে। আটক নেশা কারবারির নাম বিশ্বজিৎ দে। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ। পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আজ তাকে আদালতে সোপর্দ করা হয়। পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে আরও কারা জড়িত রয়েছে তাদের নাম উদ্ধার করার চেষ্টা করছে পুলিশ। আজকে আমাদের কাছে খবর আসে যে ক্যাম্পের বাজার গজারিয়াতে শিপার রোডে বিপ্লবদের বাড়িতে প্রচুর পরিমাণে ড্রাগস এবং স্কপ মজুদ আছে এবং সে প্রতিনিয়তই তার বাড়িতে ড্রাগস এলাকার লোকদের কাছে বিক্রি করে মুনাফা অর্জন করার জন্য। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এডিনগর পিএসের অফিসার এবং স্টাফ মিলে তার বাড়িতে আমরা রেড করে তার বাড়িতে আমরা প্রচুর পরিমাণে ব্রাউন সুগারের কোটা উদ্ধার করি, পাশাপাশি অনেকগুলা স্কোপ উদ্ধার করি। সে দীর্ঘদিন ধরেই এই ব্যবসার সাথে জড়িত। আমরা অনেকদিন ধরেই তাকে
সোর্স লাগিয়ে রেখেছি তাকে হাতে নাতে আটক করার জন্য। আজকে আমরা সেটা করতে সক্ষম হই এবং তাকে অ্যারেস্ট করে থানাতে নিয়ে আসি এবং তার বিরুদ্ধে NDPS দ্বারা একটি মামলা নিয়ে আমরা তদন্ত শুরু করছি। সে কোথা থেকে এই অবৈধ ড্রাগসগুলা বিক্রি ক্রয় করে এবং কার কাছে সে বিক্রি করছে সেগুলো আমরা তদন্তের স্বার্থে বের করে এগুলো আমরা বের করবো এবং এই ব্যবসার সাথে আর কে কে জড়িত আছে সেটাও আমরা বের করে আমরা এই মামলায় তাকে অ্যারেস্ট করব। কেস নাম্বার কেস নাম্বার 725 নামটা ওর নাম বিপ্লব দে, বাবার নাম ক্ষেত্রমোহন দে, গজারিয়া ক্যাম্পের বাজার, এডিনগর থানা। বাজার মূল্য কত? যার বাজার মূল্য প্রায় 1 লাখ টাকার উপরে হবে। আজ থেকে শুরু হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা। প্রথম দিন অনুষ্ঠিত হচ্ছে ইংরেজি বিষয়ের পরীক্ষা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2025 সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হলো মঙ্গলবার। পর্ষদের ঘোষিত সূচি অনুযায়ী মঙ্গলবার অর্থাৎ 25শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা, যা চলবে 18ই মার্চ পর্যন্ত। এবার একটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা চলবে দুপুর 12টা থেকে 3:15 মিনিট অবধি। আজ অনুষ্ঠিত হয় ইংরেজি পরীক্ষা। সারা রাজ্যে 145টি ভেন্যু ও 68টি সেন্টার অনুষ্ঠিত হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষাকে কেন্দ্র করে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নমস্কার, আমি সাবরুম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ চন্দ্র দাস এবং সাবরুম সেন্টারের সেক্রেটারি। আজকে মাধ্যমিক পরীক্ষা ইংরেজি বিষয়ে পরীক্ষা শুরু হচ্ছে। আজকে আমাদের এখানে পুরুষ পরীক্ষার্থী 191 জন এবং মেয়ে পরীক্ষার্থী 279 জন। ছেলেদের তুলনায় মেয়েদের আজকে পরীক্ষার্থীর সংখ্যা বেশি, খুবই ভালো লাগছে। মেয়েরা অ্যাডভান্স হচ্ছে, খুব ভালো বিষয়। তা আমাদের পরীক্ষার ব্যবস্থাপনার জন্য মাননীয় মহকুমা শাসক তথা সাবরুম এক্সিকিউটিভ অফিসার সর্বতোভাবে আমাদের সাহায্য করেছেন। বিভিন্ন বিদ্যালয় থেকে জয়েন্ট বেঞ্চ দিয়ে বিদ্যালয় প্রধানরা আমাদেরকে সাহায্য করেছেন এবং শিক্ষকরাও আমাদেরকে ইনভিজিলেটরের জন্য সাহায্য করেছেন। আমাদের বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা কম হওয়া সত্ত্বেও আমরা এত বড় পরীক্ষা আমরা আজকে চালাতে পারছি। শুনেছি একটা CWS এর স্টুডেন্টস আছে কিন্তু ওর কোনো প্রপার সার্টিফিকেট নেই, সেজন্য বোর্ড থেকে পারমিশনও নেয়নি, কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে ওর জন্য ব্যবস্থা নিচ্ছি। আলাদা করে ওকে কিছু সুযোগ সুবিধা দেওয়া যায় কিনা, প্রপার ডকুমেন্ট পেলেই আমরা সেই ব্যবস্থা নেব। এগুলো সব ব্যবস্থা ভালো আছে। DWS যথাসময়ে জল দিচ্ছে এবং ইলেকট্রিক ফ্যাসিলিটিও ভালোই আছে, ওয়েদার ভালো যেহেতু আছে, সমস্যা নেই। গজারিয়া বর্ডার সংলগ্ন এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে এডিনগর থানার পুলিশ ও BSF। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গৃহীত হয়েছে। অরুন্ধতী থানার অন্তর্গত গজারিয়া বর্ডার সংলগ্ন এলাকা থেকে আলিফ হোসেন নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে পুলিশ ও BSF জওয়ানরা। ভারত থেকে বাংলাদেশে যাওয়ার সময় তাকে আটক করা হয়। সে বেশ কিছুদিন ধরে ত্রিপুরায় অবস্থান করছিল বলে জানা গেছে। কেন সে এখানে এসেছিল এবং কে তাকে আসতে সাহায্য করেছিল সে সম্পর্কে বিস্তারিত তথ্য উদ্ধারের জন্য পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন বলে জানান এডিনগর থানার ওসি। যারা তাকে অনুপ্রবেশে সাহায্য করেছিল তাদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে। আমাদের কাছে একটি গোপন খবর আসে যে আমাদের গজারিয়া ক্যাম্পের বাজার এরিয়াতে বর্ডারের পাশে একজন বাংলাদেশি যুবক ঘোরাফেরা করছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এডিনগর থানার পুলিশ এবং BSF এম্বুশপাতি এবং একটি লোককে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখে আমি তাকে আটক করি। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে স্বীকার করে যে সে বাংলাদেশি, সে ইন্ডিয়াতে অনেক দিন ধরে এসেছে, ঘোরাফেরা করছে এবং আজকে সে বাংলাদেশে বর্ডার ক্রস করে যাওয়ার সময় কাঁটাতার পার করে যাওয়ার সময় তাকে আটক করি এবং তাকে আটক করে আমরা থানাতে নিয়ে আসি এবং তার বিরুদ্ধে একটা IPP একটা কেস নিয়ে আমরা মামলা শুরু করছি এবং আমরা তদন্ত করে বের করব যে তাকে ইন্ডিয়াতে আসার জন্য কে সাহায্য করছে। যারাই ইনভলভ থাকে টাউটস বা ব্রোকার, আমরা তাদেরকেও অ্যারেস্ট করে তাদেরকেও আমরা এই মামলায় যুক্ত করব। কি কারণে এসেছিলেন উনি বাংলাদেশ মানে ইন্ডিয়াতে? এখনো তদন্ত সাথে সে কিছু বলছে না। আমরা ইনভেস্টিগেশন করব, করে তাকে বের করব যে তাকে কে সাহায্য করেছে ইন্ডিয়াতে আসার জন্য এবং তার উদ্দেশ্য কি এবং তার সঙ্গে আরও কে কে ছিল সেটাও আমরা তদন্ত করে বের করব এবং তাদেরকেও আমরা এই কেসের মামলায় মানে অ্যারেস্ট করা হবে। কতদিন ধরে ইন্ডিয়াতে বসবাস করছে? তার কথা মতে সে 1 বছর ধরে এখানে ইন্ডিয়াতে আছে। ত্রিপুরায় কোন জেলায় ছিলেন নাকি ত্রিপুরার বাইরে ছিলেন?
ত্রিপুরায় ছিল। কিন্তু কোথায় ছিলেন উনি? এটা সে এখনো বলেনি কোথায়, কিন্তু আমরা আগে বর্ডারে যখন পারাপার করছিল তখন তাদেরকে আমি যেহেতু পাশের রাজ্য আসামে ইদানিং জঙ্গিদের তৎপরতা বেড়ে গেছে, রাজ্য বাংলাদেশিদের আড়াগোনা বেশি, তার সাথে কি কোনো জঙ্গির কার্যকলাপ বা এমন কোনো কিছু মনে হয়? না, এরকম এখনো অব্দি তো কিছু পাওয়া যায়নি, তবে আমরা তদন্ত করছি, তদন্ত করে দেখি। স্যার তার সাথে কিছু পাওয়া গেছে? তার সাথে আমরা ইন্ডিয়ান কারেন্সি 8,000 টাকা আর একটা মোবাইল তা পাওয়া গেছে, এগুলো আমরা তার কাছ থেকে আমরা সিজ করেছি। ওনার নামটা কি? ওনার নাম হলো আলিফ হোসেন, বয়স তার 21, ডিস্ট্রিক্ট ঠাকুরগাঁও, বাংলাদেশ। কোন জায়গা থেকে দাদা? আর কয়টার সময় আসতেন তাহলে কালকে বিকাল আমরা 5টা 5:30। কৈলাসহরের 17 মিয়ার হাওড়ের পতিত জমিতে উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড় ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক গড়ে তুলতে জোর করে কৃষকদের জমি নেওয়া চলবে না বলে কংগ্রেস দলের বিধায়ক বীরজিৎ সিনহা দাবি জানিয়েছিলেন। 17 মিঞ্জার হাওড়ের পতিত জমিতে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক গড়ে তুলতে বিধায়ক বীরজিৎ সিনহাও এগিয়ে এলেন। জমির মালিকদের নিয়ে বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত অফিসে এক প্রশাসনিক বৈঠকেও যোগ দিলেন বীরজিৎ সিনহা। 25শে ফেব্রুয়ারি বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত অফিসে সকাল 10টায় প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক বীরজিৎ সিনহা। ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা, গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তথা ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, ঊনকোটি জেলা আদালতের সরকারি আইনজীবী তথা জেলার বরিষ্ঠ বিজেপি নেতা সন্দীপ দেবরায়, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিনয় সিংহ, কংগ্রেস নেতা রুদ্রেন্দ্র ভট্টাচার্য, বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবী রুদ্রপাল, উপপ্রধান সঞ্জয় দেবরায়, মৎস্য দপ্তরের ঊনকোটি জেলার উপ অধিকর্তা তারেন্দ্র দেববর্মা, মৎস্য দপ্তরের ঊনকোটি জেলার সুপারিনটেন্ডেন্ট পি.কে. নাথ সহ স্থানীয় কৃষকরা। বৈঠক শেষে বিধায়ক বীরজিৎ সিনহা সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে সরকারের উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে উনি এবং উনার কংগ্রেস দল সবসময় সাহায্য সহযোগিতা করে আসছে এবং আগামী দিনেও করে যাবে। সেদিন উনি আসতে পারেননি, অন্য জায়গায় ব্যস্ত ছিলেন, তো আজ আমাদের ডাকে সারা দিয়ে উনি এসেছেন। এসে আপনাদের সামনেই এখন যারা এখানে প্রজেক্ট নিয়ে কিছু আমাদের ওনার মধ্যে একটু মতানৈক্য ছিল তাদেরকে নিয়ে আবার ওনার সাথে কথা বলেছি, আবার একটা সিটিং হবে। তো উনি আর কিছু না, প্রজেক্টটা কীভাবে হোক, ডেভেলপমেন্ট হোক, সেটার জন্য উনিও একমত। শুধু এটা সাইন্টিফিক্যালি ভাইবল কী করে হবে, আগামী দিন যেন একটা ইনভেস্টমেন্ট করার পর যেন প্রজেক্টটা যেন ফেলিউর না হয়, সেটা নিয়ে ওনার আশঙ্কা ছিল। তো এবং আরেকটি পয়েন্ট উনি বলেছেন, যেটা ডিএম সাহেব আমাদের মধ্যে ছিলেন, উনি নোট করেছেন, যেটা পরিচালনা কে করবেন আগামী দিনে। লাস্ট টাইম যেহেতু ফেলিউর হয়েছে ভাবে ওনার একটা শঙ্কা আছে সবার, তো ওটা যদি কোনো যারা এক্সপার্টাইজ লোকেন এটাকে একটা দেখানো বাইরে থেকে কীভাবে ওটা আগামী দিন ভালো হবে, আর পরিচালনা কমিটিটা কী হবে সেটা নিয়ে উনি একটা শঙ্কা ব্যক্ত করেছেন, সেটা যেন ভালো কারো হাতে যায়, আর না হলে আগামী দিন প্রজেক্ট করে লাভ হবে না যদি ভালো কেউ যদি সেটা পরিচালনার দায়িত্বে না থাকেন। এগুলো নিয়ে আলোচনা করেছেন। আগামী দিন উনি মিনিস্টার সাহেবের সঙ্গে মিটিং করবেন। এখানে যে পার্কটা হবে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক, এই ব্যাপারে আমরা আলোচনা করেছি, বোঝার চেষ্টা করেছি, আমাদের বক্তব্য কিছু শুনেছেন। কারণ একটা এত বড় জলাশয় হবে, যার যেমন ভালো দিকও আছে এবং এটা রিয়াকশন দিকও আছে, এগুলো আমরা ডিসকাস করেছি যাতে বাস্তবসম্মত হয়। আমরা কোনো কিছু গভর্নমেন্টের ডেভেলপমেন্ট ওয়ার্কে আমরা সহযোগিতার জন্য আমরা সবসময় তৈরি আছি, কিন্তু এটা প্র্যাকটিক্যাল যাতে হয় ডিসকাশন এখানে হয়েছে, আরও ডিসকাশন হবে, দেখা যাক। মিনিস্টার সঙ্গেও কথা বলবো এবং প্রয়োজনে দিশা কমিটির চিফ মিনিস্টার চেয়ারম্যান, দিশা কমিটিতে আমি মেম্বার আছি এজ এ এমএলএ, সেখানেও এটা নিয়ে ডিসকাশন। বিগত দিনে একটা লেফট ফ্রন্টের শাসনে একটা পার্ক হয়েছিল, জলাশয় সৃষ্টি হয়েছিল, জমির মালিকরা সেই বেনিফিট পায়নি। যেভাবে কথা হয়েছিল সেভাবে জমির মালিকরা পায়নি, জমিও গেল, তারা বেনিফিটও পেল না। এটা তো একটা তিক্ত অভিজ্ঞতা। এবার জলাশয়টা আরো একটু বড় হচ্ছে, ওই আগে যে অভিজ্ঞতা এটা তিক্ত অভিজ্ঞতা, সেই জন্যই অনেকে অনীহা আছে। আমরা আলোচনা করবো, প্রশাসনের সঙ্গে আলোচনা শুরু করছি, আমরাও হেল্প করবো, কৃষকদের সঙ্গে আমরা ডিসকাস করবো, যারা এখনো অনীহা আছে তাদের সঙ্গে কথা বলবো। এবং যেহেতু এটা একটা নর্থ ইস্টের সেকেন্ড একটা প্রজেক্ট, এটা যাতে সাকসেস হয় এবং এই প্রজেক্ট করতে গিয়ে যাতে অন্য জায়গায় যাতে এফেক্ট না হয়,
এখনকার মতো বিটিভি ত্রিপুরা নিউজ এই পর্যন্তই। পরবর্তী নিউজের জন্য চোখ রাখুন বিটিভি ত্রিপুরার পর্দায়। ধন্যবাদ।